ভারতীয় জনতা পার্টি মঙ্গলবার আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর জন্য 13 জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ময়নাগুড়ি কেন্দ্রের প্রার্থীও পরিবর্তন করা হয়েছে। তালিকা অনুযায়ী আশুতোষ বর্মা সিতাই এসসি, নাটাবাড়ি থেকে গিরিজা শঙ্কর রায়, বাগদা এসসি থেকে সোমা ঠাকুর, মগরাহাট পূর্ব থেকে উত্তম কুমার বণিক, ফলতা থেকে দেবাংশু পান্ডা, সোনারপুর উত্তর থেকে দেবাশিস ধর, চৌরঙ্গি হাওড়ঙ্গি থেকে সন্তোষ পাঠক, কুমারাল হাওড়ঙ্গি থেকে প্রতিদ্বন্দ্বী করবেন। পাঁচলা চণ্ডীপুরের পীযূষ কান্তিল দাস, গড়বেতা থেকে প্রদীপ লোহা, মেমারি থেকে মানব গুহ এবং বারাণসীর অরিজিৎ রায়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মায়াঙ্গুড়ি এসসি বিধানসভা কেন্দ্র থেকে কৌশিক রায়ের পরিবর্তে দলিম রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 25শে মার্চ রাজ্য জুড়ে 294টি আসনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি 19 জন প্রার্থী তৃতীয় তালিকা প্রকাশ করে। আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলার নির্যাতিতার মা রত্না দেবনাথকে পানিহাটি আসন থেকে প্রার্থী করা হয়েছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি এখনও পর্যন্ত মোট 287 প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে প্রথম তালিকায় 144 জন, দ্বিতীয় তালিকায় 111 জন, তৃতীয় তালিকায় 19 জন এবং চতুর্থ তালিকায় 13 জন প্রার্থী রয়েছেন। রাজ্যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই দুই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উভয় ধাপের ভোট গণনা 4ই মে নির্ধারিত রয়েছে। ভারতের নির্বাচন কমিশন ইসিআই অনুসারে এই পর্বের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 6ই এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 7ই এপ্রিল। প্রার্থীরা আগামী 9 এপ্রিল পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। দ্বিতীয় পর্বের জন্য, যা 142টি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে, 2 এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 10ই এপ্রিল। প্রার্থীরা 13ই এপ্রিল পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 2026 সালের নির্বাচন ভারত এবং বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্য বিধানসভা নির্বাচন, স্থানীয় সংস্থা নির্বাচন এবং উপনির্বাচন, যা জাতীয় পর্যায়ে রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। এদিকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সহকারী আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসিদের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ এই দুই মামলা খারিজ করে দেয়। রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তাই নয়, কমিশন স্পষ্ট জানায় যাদের অপসারণ করা হচ্ছে তাদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না। এদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, অতীতে নির্বাচন চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে 3 জনের একটি প্যানেল চাওয়া হতো। সেই তালিকা থেকে কমিশন নিজেই একজনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এবার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থী তালিকা ঘোষণার আগেও কমিশনকে এই বিষয়ে তোপ দাগেন মমতা, নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।